আসসালামু আলাইকুম ভাইরা, সবাইকে থার্ড লেকচারে স্বাগতম অর্গানিক কেমিস্ট্রির। আজকে আমরা শিখব হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। হ্যাঁ, নোমেনক্লেচার, নামকরণ। নামকরণ খুবই একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট জৈব যৌগের জন্য। প্রত্যেকটা আমরা আগে দেখলাম হচ্ছে সব সমগোত্র শ্রেণী বা কার্যকরীমূলক, এই প্রত্যেকটা যৌগকে কী নামে আমরা ডাকবো বা কী নাম তাদের জন্য প্রিফারেবল, অবশ্যই তার একটা নিয়মকানুন আছে। কারণ জৈব যৌগ অনেকভাবে হতে পারে। আমরা 80 লক্ষ দেখলাম না, 80 লক্ষ কিন্তু অ্যাকচুয়ালি অনেকভাবেই হয়। কীভাবে হয় নামকরণটা একটু দেখলেই ধরো বুঝতে পারবা। নোমেনক্লেচারের মোট 3টা পার্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে 1 নাম্বার হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ। 2 নাম্বার হচ্ছে সাধারণ পদ্ধতি। 3 নাম্বার হচ্ছে উদ্ভূত পদ্ধতি। এই 3টা নামকরণ আছে। আমরা ফার্স্ট অফ অল ইউপ্যাক শিখবো। ইউপ্যাকে আমাদের ধরো অনেক কয়টা লেকচারই চলে যেতে পারে এখানে, কারণ অনেক কিছু শিখবো আমরা। অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ইথার, অ্যাসিড, অ্যাসিড হাইড, অ্যাসিড অ্যামাইড, থায়োনিল সবগুলো দেখবো। এই জন্য একটু টাইম দেবো। এবং একটা কথা খুব ইম্পর্টেন্টলি বলে দিই তোমাদেরকে, নামকরণ নিয়ে খুব বেশি লাফালাফি করতে যাবা না। পরীক্ষায় নামকরণ খুবই সিলি নামকরণ আসে, যেগুলো আর কি তুমি একটু যদি জ্ঞান খোলা, চোখ কান খোলার হয় এমনি পারবা। কোনো আদার্স কিছু বা কঠিন টাইপের কিছু অনেক ইন জেনারেল ব্যতিক্রম নামকরণ কখনো আসে না। ব্যতিক্রম কোশ্চেন হওয়ার অন্যান্য অনেক জায়গায় আছে, বাট নামকরণ নিয়ে অত কিছু না। তুমি জাস্ট আমি এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি এটাই আমার উদ্দেশ্য, যে যখন আমি নেক্সটে যে কোনো একটা উৎপাদ আসবে বিক্রিয়া করে, তার নামটা যেন তোমাকে আমার করতে না হয়, যে তুমি তার নামটা যেন বুঝতে কষ্ট না হয়। এটা হচ্ছে কাহিনী। এখান থেকে খুবই সিম্পল কোশ্চিন আসবে, যেগুলো আর কি তুমি এমনি পারবা যদি ক্লাসগুলো দেখে রাখো ঠিকঠাক করে। তাহলে আমি সাধারণ উদ্ভূতকে কি একটু বাদ দিয়ে রাখি, কারণ এগুলো তো আমরা শিখবো। লিখে নাও, সমস্যা নাই, মুছে দিয়ে আমি লিখে সাথে মুছতে পারি, পজ করে তুলতে পারবো। ইউপ্যাক নামকরণের একদম স্টার্ট করব হচ্ছে আমরা অ্যালকেন দিয়ে। আর একটা কথা কি জানো, এই অ্যালকেনের নামকরণটা শিখলে না সব কিছু ধরো প্রায় কাছাকাছি জিনিস একই, খুব একটা কম বেশি হয় না তাদের ভেতরে নামকরণের শুরুতে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি জানো, কার্বন সংখ্যাটা তোমাকে কাউন্ট করতে হবে। এবং তার আগে যেটা আমি বলি যে অ্যালকেন তুমি চিনবা কেমনে, যেটা অ্যালকেনের সাধারণ সংখ্যা কি ছিল বলো তো, CnH2n+2। এটা ছিল হচ্ছে অ্যালকেনের সাধারণ বৈশিষ্ট্য। অ্যালকেনকে আমরা কীভাবে শুরু করি, মিথ, ইথ, প্রো, বিউট। এটা হচ্ছে প্রত্যেকটা কার্বন এক একটা কার্বনের জন্য নাম। কিন্তু অ্যালকেন থাকলে লাস্টে কি হয় বলো, যে আমার ধর 1 কার্বন, একে আমরা বললাম হচ্ছে মিথ। অ্যালকেনের জন্য এর শেষে নামকরণ কি হয় বলো তো, মিথ সাথে এন যোগ হবে, এন। তাহলে কি হয়, মিথেন হয়ে গেল। একইভাবে যদি অ্যালকিন হয় তাহলে ইন যুক্ত হয়, ইথিন। যদি তোমার অ্যালকাইন হয় তাহলে কি উচ্চারণ হয়, আইন উচ্চারণ হয়, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, চলতে থাকে। খুবই সহজ, তোমরা জানো এতটুকু। তো নামকরণ করবো কেন, আমি নিয়ম একটার পর একটা নিয়ম তোমাকে লিখে দিয়ে আমি ওই ঝামেলাটা যাবো না, আমি ডিরেক্ট এক্সাম্পলে যাবো। এক্সাম্পল থেকে তোমাকে নিয়মগুলো বলবো, তুমি কথাগুলো শুনবা, ক্লাস করবা, মনে থাকবে, কোনো ঝামেলা হবে না পরবর্তীতে। তাহলে 1 নাম্বারের ক্ষেত্রে আমি একটা স্টার দিয়ে এখানে লিখলাম যে একটা যৌগ যদি আমি লিখি এরকম দেখতে, CH3, আমি নামকরণটা কখনো ওভাবে লিখে ওর নামটা এরকম করে করাই না। হ্যাঁ, এটা সুবিধা হয় না অসুবিধা আমি জানি না, বাট আমি এভাবেই করাই, কারণ আমি জানি এখান থেকে খুব শর্টকাট ছোটোখাটো একটা MCQ আসবে, কিছু নামকরণ আসবে যেগুলো তুমি পারবা, আর যেগুলো নোট করতে হবে বলবো নোট করবা। অলওয়েজ আমাকে কার্বন সংখ্যা সর্ববৃহৎ শিকলটা, আমি সব নিয়মে মুখে বলবো, বৃহৎ শিকলটা আমাকে কাউন্ট করতে হবে। কি করতে হবে, কিওয়ার্ডগুলো লিখে নেবা, বৃহৎ শিকল। এখন শিকল কি, শিকল মানে কার্বন বন্ধন, এই শিকলটা তোমাকে অবশ্যই ধরতে হবে। এইটা দেখো, যদি ধরি 1 2 3, কেউ বললো ভাই ওটা না 1, এটা 1 2 3, হ্যাঁ ওকে ডান, নো প্রবলেম, আমি মেনে নিচ্ছি। সবসময় মানবো না, বাট এখানে মানছি, পরে বুঝবা যায়। তাহলে এটাকে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন কেন বললাম, কারণ কার্বন সিঙ্গেল বন্ড আছে সব জায়গায়। ওকে, তাহলে কি এটা কি মিথিত প্রোপেন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, প্রোপেন। বৃহৎ শিকল গেল।
এবার এটা তুমি একটু অন্যভাবেও চিন্তা করতে পারো, অনেক সময় এইচ নাও লিখবো, নাও লিখতে পারি পরবর্তীতে, যে এইচ তো তুমি কাউন্ট করে বসে দিতে পারো। ধরো একটা যোগ এরকম দেখতে, সি 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 সি, এরকম দেখতে একটা যৌগ, দেখে কোনো কান্নাকাটির কিছু নাই তো। আর এখানে এইচ আছে, এইচ এমন নাই যে আমি লিখি নাই মানে নাই না, আছে। CH3, এখানে ধরো H2 আছে, এখানেও H2 আছে, এখানেও H2 আছে, এখানেও H2 আছে, আর এখানে H3 আছে, এটা হচ্ছে H3। তাহলে একটু বলো কি এটার নাম কি হবে? একটু আঁকা বাঁকা দেখে একটু ভয় লাগতেছে মনে হচ্ছে, আসলে ভয়ের কোনো কারণ না, আমি লিখছি এইভাবে, জাস্ট বন্ড কিন্তু একই, লিখছি জাস্ট ওইভাবে আমি। 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন, 6 থাকলে কি হয়? হেক্স। তাহলে কি এটা? হেক্সেন, হেক্সেন, হেক্স, হেপ্ট, হেপ্টেন, অক্টেন পর্যন্ত থাকলেই হবে, 9 ডে কেন আসে না ভাই? অক্টেন পর্যন্ত মোর দেন এনাফ, অক্টেন পর্যন্ত নামটা মনে রাখবা, অক্ট আর লাগবে না, হয়ে যায়। ওকে, এটা তো গেল নর্মাল এরকম অ্যালকেন, আমরা সরল শিকল যেটা বলতেছিলাম। নাম যখন ভাগটা দেখলাম না, সরল শিকল। যদি শাখা শিকল হয়, তোমার যদি শাখা থাকে বা ব্রাঞ্চ, ব্রাঞ্চ হিসাবে অনেকেই যুক্ত হতে বা থাকতে পারে, অনেকেই যুক্ত হয়, এটা কোনোই মানে ফ্যাক্ট না যে শাখা মানে অলওয়েজ তোমার ওই অ্যালকাইল গ্রুপগুলো যুক্ত হবে। হ্যাঁ, যেমন আমি এটার পরে তো বুঝতে পারছো তো, CnH2n অ্যালকেন, আমি আগের দিন একটা শর্ট নোট দিচ্ছিলাম অ্যালকাইলকে, অ্যালকাইল নিয়ে। অ্যালকাইল, এই অ্যালকাইলটা কি? অ্যালকাইল কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে তাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল, তাই না? তার সাথে সাথে কি ছিল? CnH2n +1, 2 +2 থেকে +1 হয়ে গেছে, তাহলে একটা আউট। আমি অ্যালকেনে এত কথা বলতেছি, পরবর্তী এত কথা তো বলবো না, কারণ নাম করার সময় একটা আইডিয়া চলে গেছে। কার্বন হাইড্রোজেন দিয়ে তো সব যৌগ, লাস্টে কি যুক্ত হবে? অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, কটা জিনিস আসবে, আর কি আসবে? ভয়ের কোনো কারণ নাই। এই অ্যালকিন, অ্যালকেন, অ্যালকেন এর মধ্যে কিছু টিপিক্যাল নাম আছে যেগুলো আমি বুঝাই দেবো আর কি। তাহলে যদি আমি বলি বন্ড CH3, এটা কি? মিথাইল। আমি যদি বলি C2H5, এটা কি? ইথাইল। বন্ড আছে, কিন্তু একটা বন্ড আছে, এটা হচ্ছে মিথাইল মূলক, নট আমি এটা অ্যারো দিয়ে মিথাইল লিখতেছি না, ওটার সাথে রিবন্ড, হচ্ছে মিথাইল মূলক। এটা হচ্ছে কি বলতো? ইথাইল মূলক, মূলক, কারণ এখান থেকে একটা H অপসারিত হয়েছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু সবসময় শাখা হিসেবে মানে প্রায় সময় দেখা যাইতে পারে, এই জিনিসগুলো শাখা হিসেবে দেখা যাইতে পারে। তাহলে বৃহৎ শিকল আমাকে নিতে হবে, এটা কিন্তু মনে আসছে আমাদের। ওকে, তাহলে আরেকটা একটু আমি একটা এক্সাম্পল দিই, যে এরকম দেখতে যৌগটা কিছুটা, CH3 CH CH3, এখানে হচ্ছে আমি আরেকটা দিলাম হচ্ছে CH3, এইটা হচ্ছে ধরো আমার 3 নম্বর। এইটার নামটা কি বলবো তোমরা বলো ভাই? আমি একটা মানে আমার কাছে লাগে যে নামকরণ এই টাইপের নামকরণই আসে পরীক্ষাতে। 1 2 3, 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন, 4টা কার্বন আছে জায়গাতে, তাহলে এটা বিউটেন হয়ে গেল? বিষয়টা এরকম? কিন্তু এরকম না, আমি এইখানে কাউন্ট করব হচ্ছে এই শিকলকে বাইরে রেখে, সরি শাখাকে বাইরে রেখে, শাখাকে বাইরে রেখে সর্বোচ্চ শিকল, বুঝতে পারছো? শাখা বাদে, মানে শাখা বাদে বলতে বাইরে রেখে বৃহৎ শিকল। বৃহৎ শিকল তোমাকে নিতেই হবে ভাই, তুমি যাই করো না কেন, বৃহৎ শিকল। আমি একটু সিলেক্টেড নামকরণ আছে, আমি দেখাবো তোমাদেরকে সেগুলো, আমি জাস্ট এখন বেসিক জ্ঞানগুলো দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা কি হবে বলো? এর নামকরণের সিস্টেম হচ্ছে, সবার আগে থাকবে হচ্ছে এই যে তুমি এই যে 2 নাম্বার কার্বনের, 2 নাম্বার কার্বনের একটা কি মূলক আছে বলো তো? মিথাইল মূলক আছে না? 2 নাম্বার কার্বনের কিন্তু একটা মিথাইল মূলক আছে, ওইটাই তোমার সবার আগে লিখতে হবে। সেটা কত নাম্বার? তুমি যৌগটাকে এমনভাবে দেখবা যে নাম দেখে তুমি সংকেতও লিখতে পারবা, দুইটাই করতে পারবা। তাহলে এর নাম যদি আমি লিখি 2 মিথাইল, এটা কি বলতো? প্রোপেন না? 1 2 3 নামটা লাস্টে কিন্তু যে যৌগ, মূল যৌগ, যে মূল কার্যকরী যৌগ সেটা, সেটার নাম, তার নাম কিন্তু থাকবেই সেটার। তাহলে এটা কি? প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তুমি কি বুঝতে পারতেছো যে লাইন বাই লাইন নিয়ম কানুন পড়ার খুব একটা দরকার নাই? তুমি যদি এক্সাম্পল দেখো, 2 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে, 2 মিথাইল প্রোপেন হচ্ছে এর নাম। এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে, এখানে একটা হাইফেন অবশ্যই, যে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এখন এটাতে একটা আছে, এরকম কি ভাই একাধিক থাকতে পারে? একাধিক কেন, তোমাকে 1000টাও দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো একটু মুছলাম, আমি একটু ক্লিয়ার করে লিখি, তোমাকে একাধিক না ভাই, মেলাগুলো দিতে পারে। তো এগুলো কোনো অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, এগুলো লিটারালি কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়ালি লিটারালি কোনো ফ্যাক্টই না, তুমি জাস্ট নাম করে যাবা।
আমি তোমাকে একটা যৌগের নাম দিব এবার, একটু মানে টাফ, মানে আমার সিলেক্টেড আর কি। এটা ধরো CH3 CH CH CH2 C CH3 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 CH3। আচ্ছা, এই যৌগের নামটা আমি তোমাকে দিলাম। তো এই একটা যৌগ আছে, আমরা জাস্ট একটা করে যৌগ দেখবো এবং তার জন্য নিয়ম দেখবো। আগে নিয়ম দেখে যৌগ না, আমি যৌগ দেখে নিয়ম দেখবো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে এই জায়গাতে আমার নাম্বারিংটা কেমনে করা উচিত? সবার আগে নাম্বারিং করতে হবে, এটা তো বুঝতে পারছো। কার্বনটা নাম্বারিং করতে হয়, নাম্বারিং করতে হয় সবার আগে। কারণ কি, আমি নিয়ম বলে এক্সাম্পল দিলে তোমাকে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝেই গেলে বিষয়টা। তো যদি আমি একটা যৌগের এক্সাম্পল দিই, তুমি যদি তোমার মতো একটা নামকরণ করো, তারপর আমি তোমাকে ভুলটা ধরাই দিতে পারবো। আমি 1 নাম্বার কারণে এটাকে ধরলাম, 1 2 3 4 5 6। এখন তুমি বলতে পারো, ভাই আমি ওভাবে 1 নাম্বার এটাকে ধরবো না, আমি এটাকে ধরবো 1 2 3 4 5 6। কোনো আপত্তি নাই, মুছে দিলাম আমি। ঠিক আছে, তো 6টা তো মিললো, 6টা তো মিললো না ভাই, আমি এবার এটাকে ধরবো, এটাকে ধরবো, কোনো আপত্তি নাই। 1 2 3 4 5 6। ওকে, এটাও হয়েছে। এগুলো সব হবে, এগুলো সব হবে যতক্ষণ পর্যন্ত তুমি ঠিকঠাকভাবে করতেছো নাম্বারিংটা। এখন একটা জিনিস খেয়াল রাখবা, কখনো যেন শাখার ভেতরে শাখা না আসে। শাখার কোনো শাখা যেন না থাকে। থাকলে যে নামকরণ হবে না বিষয়টা তা না, বাট তুমি আপাতত শাখার ভিতরে শাখা নিবা না, ওভাবেই তোমাদের সেট করা হবে যেন শাখার ভিতরে কোনো শাখা না পড়ে। তাহলে বুঝতে পারলা? আচ্ছা, আমি ধরলাম যে আমার এটা 1 নাম্বার দাগ, একদম হাইয়েস্ট কার্বন 6টা আছে, 6টা আমি ধরছি, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6। এখানে তুমি অনেকগুলো নামকরণ নিয়ম শিখবে একসাথে, এই জায়গাটাতে অনেকগুলো, একটাই শিখবে আর কি, কিন্তু একটু ইয়েটা আছে। ওকে, আমি যদি এই জায়গাটা নামকরণ করতে চাই এবার, তাহলে আমি কি করব বলো তো? আমি এটা বাদ দিয়ে দিলাম, বাদ, এইটা আছে, আমি এটা দেখলাম, আমি ওইটাও আনবো একটু পরে, একটু পরে ওইটাও তুমি ধরে আর একটা লিখবা সাইডে, এটা ধরে জাস্ট ওখানে ওইটা দেবে, এটা মুছে দাও, লিখে ফেললে এটা মুছে দাও। এটার নামকরণ তুমি কি করবা? আমার নাম্বারিং ঠিক আছে, আমি যদি এই পার থেকেও ধরতাম 1 2 3 4 5 6, সেমই আসতো। 2 নাম্বারে একবার এখানে ছিল, 5-এ আছে, এখানেও 2 আছে, 5-এ আছে, তার মানে সব ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমার কনসেপ্টটা কি দাঁড়াবে, যে এইটার নামকরণ হবে অ্যাকচুয়ালি 2 আর 5-এ কি আছে, মিথাইল আছে। তুমি এভাবে লিখতে পারো 2 মিথাইল 5 মিথাইল, এভাবে লেখা যায় না? এটা 6 কারণ কি হেক্সেন, তুমি তো এভাবে লিখতে পারতা, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়ম না। তুমি একই জিনিস দুবার লেখার চেয়ে আমি একটা ওয়ার্ড দিয়ে যদি দুইটাকে আমি এক করে দিই, তাহলে কি খারাপ হয় বিষয়টা? কিন্তু খারাপ হয় না। এই মূলকগুলো যত বেশি থাকবে, তুমি তার আগে মানে একই সমক থাকলে, সেটা যেখানে থাকো না কেন, ওই পুরো সম্পূর্ণ যৌগে যে অবস্থানে থাকো না কেন, একই মূলক, একই শাখা। দেখো, এটাও মিথাইল, এটাও মিথাইল, কত 2 আর 5, তাহলে এটা কি বলবো জানো? এভাবে 2, 5 একটা হাইফেন ডাই, ডাই মিথাইল হেক্সেন, শেষ। এই জিনিস একটু খেয়াল রাখবা, 2 এর 5 এর মধ্যে একটা হাইফেন আছে, ডাইমিথাইল হেক্সেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে আমার কি করতে হবে, এটা একটা নিয়ম, যে এই দুইটা একই রকম হলে দেখতে, যে অবস্থান থাকো না কেন, দুইটা তো মিথাইল আছে, ডাইমিথাইল, মানে 2 আর 5-এ দুইটা মিথাইল আছে, 2 আর 5-এ মিথাইল আছে। আর আমার সব শেষের শাখার নাম তো লাস্টে উল্লেখ করতেই হবে অবশ্যই। আগে যা আছে শাখা মাখা শেষে লাস্টে আমার যৌগের নামটা লিখতেই হবে অবশ্যই। ওকে, এগুলো হচ্ছে একটা প্রতিস্থাপক, এগুলো হচ্ছে একটা প্রতিস্থাপকের নাম একটু বাইরে লেখার চেষ্টা করবো, বাইরেই থাকে প্রতিস্থাপকের নামগুলো। ওকে, আমি এইখানেই, আমার এই সুবিধা আছে, তোমাদের খাতায় এই সুবিধা নাই, আমি এখানে লাল কলম দিয়ে আবার একটা CH3, তো দেখাই যায় না, লাল কলম দিয়ে আমি এখানে আর একটা CH3 দিলাম, এটারও একই অবস্থা, ভাই CH3 আছে ধরে নাও, এখানে একটা CH3 আছে। এবার আমি কি করব, এটা নিচে লিখো আলাদাভাবে, হ্যাঁ, আমি এটাকে লাল দিয়ে লিখে যাব, CH3 দিছি। এবার কি আমার এই নাম্বারিংটা ঠিক আছে? আমি আবার লিখে যাবো, ওটা তো কষ্ট পেয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে।
CH3 CH CH3 CH2 CH2C CH3 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 ওকে, এইভাবে আছে ধরো বিষয়টা। এটা এক বন্ধন, এটা এক বন্ড। তাহলে এটা এবার তুমি নাম্বারিং তুমি যদি এখান থেকে করো 1 2 3 4 5 6, এটা কি হবে নাকি হবে না? কি মনে হচ্ছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না, নাম্বারিংটা এপার থেকে করতে হবে। এটা আমি বলে দিলাম আগেই। দেখো আমি যদি 1 2 3 4 5 6 ধরলাম, ওকে, এইভাবে একটা হলো। তারপর আমি ধরলাম হচ্ছে যে আমার 1 2 3 4 5 6 ধরলাম। আমি দুটো পেনের হেড খোলা রাখলাম, আমার যেটা ঠিক মনে হবে আমি ওইটা দিয়ে লিখবো। সবুজ মানে ঠিক নাকি? বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, এখানে নিয়ম আছে ইউপ্যাক কর্তৃক। ইউপ্যাক কর্তৃক নিয়ম হচ্ছে প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগফল সবচেয়ে কম হতে হয়। আমি লিখেই ফেলি, প্রতিস্থাপকের অবস্থানের যোগফল কম হতে হয়। বিষয়টা কি ক্লিয়ার? প্রতিস্থাপকের অবস্থানের যোগফলটা কম হতে হবে। তাহলে তুমি এভাবে যদি চিন্তা করো যে এখান থেকে লাল কালিতে আমি যেটা লিখছি সেখানে ছিল হচ্ছে 2 আর 5-এ 2টা, যদি একই কার্বনে 2টা গ্রুপ থাকে ওইটাকে একই নাম্বার 2বার লিখতে হয়। যেমন আমি যদি বলি এরকম একটা দেখতে যৌগ, এরকম দেখতে, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে, আমি এটাকে 2 নাম্বার কার্বন বলতেছি, এটা 1 এটা 3, 1 2 3। তুমি চাইলে এদিক থেকেও নাম্বারিং করতে পারতো, তাহলে এই পাশেও কিন্তু CH3 থাকতো। এই তো এই যৌগটা আমি দুটো দেখছি, তাহলে আমার এইটাও শাখা এইটাও শাখায়, দুটাই শাখা না? এই ক্ষেত্রে এই যৌগের নাম আমি কি করবো জানো? এগুলো একটা এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল আছে ভাই, নামকরণ সহজ আছে, কঠিন কিছু না। এটাকে আমি বলবো হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। 2,2 ডাইমিথাইল প্রোপেন। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? তার মানে একই কার্বনের 2টা থাকলে তাকে আমি একই নাম্বার 2বার লিখে তার নামটা লিখতে পারবো। তো এই ক্ষেত্রে একটু দেখো কি হচ্ছে, আমি যদি এখান থেকে এই লাল কালিটা খেয়াল করলে দেখো যে 5-এ 2টা আছে, 2-এ একটা আছে। তো লাল কালিটা লিখলাম, বিষয়টা এভাবে লিখলাম, কিন্তু 2 5 5 ট্রাই মিথাইল প্রোপ, এটা লিখতাম আমি। এবং যদি আমি সবুজ কালিটা চিন্তা করতাম, সবুজ কালির নাম্বারিংটা, তাহলে একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে আমার নাম্বারিংটা আসতে হচ্ছে এভাবে। এই দেখো 2 2 5 ট্রাই মিথাইল প্রোপেন। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে দেখো 10 আর 2-এ 12 হয়, এই ক্ষেত্রে যোগফল হচ্ছে আমার, এই ক্ষেত্রে যোগফল হচ্ছে আমার 12, আর এই ক্ষেত্রে যোগফল হচ্ছে আমার কত বলো তো? 5 6 7 8 9। কোনটা কম? অবশ্যই 9টা কম। এইগুলোই আসে তোমার পরীক্ষাতে, এই 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 ছোটখাটো টোটকাগুলো আসে। বুঝতে পারছো বিষয়টা? এই ছোটখাটো টোটকাগুলো এসে থাকে। তাহলে আমার কি এটা ঠিক 2 2 5, এটা বাদ, তখন এগুলো বাদ, এগুলো হবে না। 2 2 5 ট্রাইমিথাইল প্রোপেনের নাম, 2 2 5 ট্রাইমিথাইল প্রোপেন। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। মানে পরীক্ষায় বলতে এমসিকিউ আসে মাঝে মাঝে বিভিন্ন জায়গায়। আমি মুছে দিলাম। আচ্ছা, আমরা শুধু মিথাইলটা দেখলাম ভাই। এখন যদি কোনো জায়গায় এরকম থাকে যে মিথেন ইথেন বা আদার্স কিছু না থেকে অন্য কিছু আছে, ধরো ক্লোরো বা ক্লোরিন বা ব্রোমিন, এগুলো কিন্তু প্রতিস্থাপক থাকে, দেখলাম না আগের দিন। ক্লোরিন বা ব্রোমিনও কিন্তু প্রতিস্থাপকের থেকে থাকে। এরকম একটা নামকরণ হচ্ছে এরকম, ধরো এরকম দিলাম আমি CH3 CH2 CH2, এখানে হচ্ছে আমি দিলাম C2H5 CH, এখানে দিলাম হচ্ছে আমি CH3 CH2 CH3। একটা জিনিস খেয়াল করো, এই যৌগের এক পাশে আমি দিছি হচ্ছে শাখা হিসেবে হচ্ছে মিথাইল গ্রুপ আছে,
আর একটাতে শাখা হিসেবে ইথাইল গ্রুপ আছে। আমি এটাকে 1 নম্বর কার্বন ধরলাম, 1 2 3 4 5 6, এটাকে 1 ধরি, 1 2 3 4, তার মানে আমি যে দিক থেকে ধরি না কেন এটা আছে। আর মিথাইল গ্রুপটা একটু আগে ধরতে হবে, মিথাইল গ্রুপের সক্রিয়তাটা একটু বেশি হয়ে থাকে। আমি মিথাইল গ্রুপ থেকে নামকরণ, মিথাইল গ্রুপ থেকে নামকরণ করা শুরু করবো। যত কার্বন নাম্বার বাড়তে থাকে এই ক্ষেত্রে সক্রিয়তাটা একটু হ্রাস পাই মূলকগুলোর। ওকে, তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা যেটা দাঁড়াবে যে এটা আমার 1 নাম্বার কার্বন, বা আমি যদি এটাকে ইকুয়াল ডিস্টেন্সে রাখি, ইকুয়াল ডিস্টেন্স যদি আমি রাখতে চাই, তাহলে আমার এখানে CH2, এখানে হচ্ছে আমার CH2 CH3, হ্যাঁ 1 2 3, আচ্ছা হোয়াট এভার, প্যারা নাই কোনো, হয়ে যাবে এটা। 1 2 3 4 5 6 7, 7 1 2 3 4 5, 4 5-এ পড়তেছে এটা, খেয়াল করো, ভালো করে খেয়াল করো আমি কোন দিক থেকে ধরবো। অ্যাকচুয়ালি প্রতিস্থাপক তো সবগুলোই, যদি এপার থেকে করি 1 2 3 4, কোনটা ধরবো তুমি বলো তো? 4 5 না 3 4? এটা লিখো, 4 5 না 3 4 কোনটা? অবশ্যই 3 4, কারণ 3 4-এর যোগফল কম, 3 4 যোগফল কম, 3 4 7 হয়, আর 5 4 হয় হচ্ছে 9, তাহলে 9 বাদ দিব আমি, 7টাই কাউন্ট করব এই জায়গাতে। ওকে, এগুলো সবগুলো প্রতিস্থাপক, একই অ্যালকাইল গ্রুপের মধ্যে প্রতিস্থাপক। এখানে তোমার যে একদম তাদের সক্রিয়তা ধরে নামকরণ করতে হবে সেটা এরকম সব ক্ষেত্রে না। এখানে নামটা হবে এরকম যে আমি লিখলাম হচ্ছে 4 মিথাইল 3 ইথাইল, ইথাইল তো এটা তো শিওর, হেপটেন। এই নামটা কি ঠিক আছে? এই নামটা কিন্তু ঠিক নাই, আমার মনে হচ্ছে ঠিক নাই। কেন ঠিক নাই আমি জানি, তোমরা জানো না, জেনে যাবা। এটা ঠিক নেই এই কারণে মিথাইল আগে হবে না, এটার একটা নিয়ম আছে। এই রুলটা হচ্ছে যে প্রতিস্থাপকের নাম বা সাবস্টিটিউটের নাম ইংলিশ অ্যালফাবেট অনুসারে বসে থাকে, ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী হয়। এটা হচ্ছে আর একটা রুল। তো কি হবে ইংলিশ অ্যালফাবেট অনুসারে? মিথাইল আর ইথাইল, মিথাইলের জন্য আসে হচ্ছে এম আর ইথাইলের জন্য আসে হচ্ছে ই, কোনটা আগে? অবশ্যই ই, ইংলিশে ABCD EFG HIJKL M অনেক পরে, তাহলে ই আগে বসে। তাহলে এই নামটা অ্যাকচুয়ালি একটা ক্রস, এটা হবে না, এটা অপশনে থাকবেই, মাস্ট বি। নামটা হবে হচ্ছে 3 ইথাইল 4 মিথাইল হেপটেন। ওকে, এটা একটু মনে রাখো। একই জিনিস তোমার সাথে যদি অসংখ্য ধরনের কি দেয়, কি বলে তোমাকে প্রতিস্থাপক দেয়, যেমন নাইট্রো দিল, ব্রোমো দিল, সেই ক্ষেত্রেও প্রযোজ্য। CH3 CH Br CH Cl CH CH3 CH NO2 CH3, এটা হচ্ছে আমার অবস্থা। হ্যাঁ, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার নাম্বারিং। এক্ষেত্রে ব্রোমিন শেষে কিন্তু ক্লোরিন, মিথাইল, নাইট্রো। ওকে, আমার এটা প্রতিস্থাপকগুলো সবগুলো আছে এভাবে, আমি নাম্বারিং করলাম। এবার লিখবো কেমনে? এই সবগুলো লিখতে পারতে হবে, কোনো সমস্যা নেই, সব লেখা যাবে, এগুলো সবগুলো কিন্তু লেখা যাবে। তো এর জন্য কি লিখবো বলো তো? 2 নম্বরে নাইট্রো আছে, ওকে 2 নাইট্রো আমি লিখলাম, 2 নাইট্রো 3 মিথাইল। দেখি তোমরা ঠিকটা লিখতে পারো নাকি। আমার মনে হচ্ছে এটা ঠিক, আমি লিখতেছি 4 ক্লোরো। আমি সবসময় ঠিক লিখবো এর তো কোনো মানে নাই। 5 মিথাইল, এটা কি বলতো? হেক্সেন না? হেক্সেন। আমি কোনো ভুল করছি? মনে হচ্ছে ভুল করছি। ব্রোমোটা কি সবার আগে হওয়া উচিত ছিল? 3 মিথাইল 4 ক্লোরো, সরি 5 ব্রোমো, সরি 5 ব্রোমো। আমি কেন এটা লিখলাম? 5 ব্রোমো হেক্সেন, এটা হচ্ছে 5 ব্রোমো। ওকে, তাহলে কি হলো আমার এখানে? কোনো কি ভুল হয়েছে?
আমি যদি এই সবগুলো প্রতিস্থাপকে ইংলিশ অ্যালফাবেট অনুসারে সাজাই, তো আমি দেখবো যে বি কিন্তু সবার আগে, তারপরে সি, তারপর এম, তারপর এন। নাম্বারিং এভাবেই করলাম, ওকে, নো প্রবলেম। নাম্বারিং করার পরেও তোমাকে কিন্তু নিয়ে আসতে হবে, নাম্বারিং করার পরেও ভাবে কিন্তু এদেরকে নিয়ে আসতে হবে, এছাড়া কিন্তু বিষয়টা হবে না। তাহলে আমার সবার আগে লিখতে হচ্ছে 5 ব্রোমো, বি আগে, আমার না, এটা কিন্তু ভুল। তাহলে আমার সবার আগে আসবে হচ্ছে 5 ব্রোমো, তারপরে আসবে হচ্ছে তোমার 4 ক্লোরো, তারপরে আসবে হচ্ছে তোমার 3 মিথাইল। তুমি যে থেকে কাউন্ট করো না কেন, 2 3 4 5 এর যোগফল 2 3 4 5 থাকবে, দুই পাশ থেকে নাও না কেন। আর এন হলে হচ্ছে তাহলে 2 নাইট্রোটা সবার লাস্ট, আমি এটা সবার ফার্স্টে লিখছিলাম, টিচাররা দেখে কাইটে দেবে। তো হেক্সেন, বিষয়টা কি ক্লিয়ার? এই নামকরণ কি বুঝতে পারছো? ভেরি গুড, যদি বুঝতে পেরে থাকো ভালো লাগলো। তোমাকে এখন একটা কি নামকরণ দেখাবো, আর কি নামকরণ দেখাবো অ্যালকেনে, অনেকগুলোই বলছি, একটা একটা করে শিখো, আজকে অ্যালকেনই থাকবে। আর বেশি কিছু নাই, নামকরণ তুমি শিখে গেছো, অ্যাকচুয়ালি কি করা লাগবে, এটাকে তুমি কিন্তু বুঝে গেছো। একটা নাম যদি তোমাকে দেওয়া থাকে সেটাকে তুমি কিভাবে কাউন্ট করো। সবার আগে দেখবা যে সবচেয়ে বড় শিকল কোনটা, সি 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 সি। আমি ইচ্ছা মতো বানাইছি একটা, এগুলো প্রত্যেকের সাথে ধরো হাইড্রোজেন আছে, এই যোগের নামটা কি হবে? হাইড্রোজেনগুলোকে আমি লিখে দেবো না লিখে ফেলবা? লিখো CH3 CH2 CH3 CH2 CH2। অবশ্যই এর 4টা হাত ফিল আপ, মানে কোনো হাইড্রোজেনের সাথে থাকা পসিবল না। CH2 CH2 CH2, লাস্ট কার্বন CH3 CH2 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 CH2। এই নামকরণটা করো, 30 সেকেন্ড টাইম তোমাদের হাতে। তোলার পরে ভিডিও পজ করো, 30 সেকেন্ডের মধ্যে করো, দেখি পারো কিনা। সবার আগে কি নিয়ম ছিল বলো তো? সবার আগে নিয়ম ছিল হচ্ছে সর্ববৃহৎ শিকল কাউন্ট করতে হবে। তুমি ওইটা কি করছো এই জায়গাতে? হ্যাঁ করছি। সর্ববৃহৎ শিকল কোনটা, সেটা কোনটা? আমার মতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে 2টা শিকল দেখতে পাবে। এই তো একবার লাইন বরাবর একটা, এই তো এই লাইন বরাবর একটা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আরেকটা শিকল যে আছে সেটা কখনো দেখবে না। যদি কেউ এই 1 নম্বর শিকল, এটাকে 1 নম্বর শিকল, এটাকে 2 নম্বর শিকল বলি, এই দুটো শিকলকে যদি আমি কাউন্ট করি, আমি কার্বন একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, এইখানে হচ্ছে 8টা কার্বন আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানেও কি 8টা কার্বনই কিন্তু আছে। দুইটা শিকলের মধ্যে যে কোনো একটা ধরেও কাজ নাই। আমি একটা জিনিস বলছিলাম যে এটা ধরা যায় তো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সমস্যা হয়ে যাবে, নামকরণটা ঠিক হবে না। তুমি হয়তো ঠিকঠাক নামকরণটা লিখে আসলা, এইটাকে ধরলা শাখা, এটাকে ধরলা তুমি তো এই গোটাটাকে তুমি ধরলা তার শাখা একটা, এই গোটাটাকে একটা শাখা ধরলা, তো তখন কিন্তু নামকরণটা হয়েই যাবে। কিন্তু এটা কি ঠিক হবে? ঠিক হবে, কারণ তুমি প্রথম নিয়মে ভুল করে আসছো। তুমি সর্ববৃহৎ শাখাটাই তুমি চিনতে পারো নাই, তাহলে বিষয়টা হবে না। তাহলে সর্বোচ্চ যদি আমি কাউন্ট করি, আমারটা একটু খেয়াল করো তো, আমি যেটা করব এইখান থেকে শুরু করে এখানে যাব, দিয়ে এইখানে আসবো। এইটা কি আমার মতে সর্ববৃহৎ শাখা হয়? এই অঞ্চলটা আমি একটু আমার শাখাটা কাউন্ট করি তো, 1 2 3 4 5 6, সরি এটা ধরে 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি বুঝতে পারছো আমি একটুখানি হাবিজাবি করে ফেলছি এই জায়গার ভিতরে। আমি একটু মুছেই লিখি CH2 CH। তাহলে কি এই গোড়াটা আমার শাখা, 10টা কার্বন পড়তেছে আমার শাখায়, তাহলে আমি কিন্তু সফল এই জায়গাটাতে শাখাটা ডিটারমাইন করতে। তোমরা কিন্তু ওই দুটো চেক করে থেকে গেছো। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে আমার, 10টা তো থাকলো ভাই। এখন আমি নাম্বারিং করবো কোন দিক দিয়ে?
নাম মনে করবো যেদিক দিয়ে যেখানে এই মূলক দুটো কাছে পড়ে। এখন এখানে একটা সমস্যা তোমাদের আমি বলি, তোমরা মনে করতেছো ভাই এটা তো কেমনে শাখা বলতেছেন আপনি, এত বড় একটা জিনিস। তো বলে যে শাখা কেমনে হইতে পারে, অবশ্যই হইতে পারে, কেন হইতে পারে না। আমি যদি এভাবে না লিখে এটাকে আমি একটু ডেমো করে লিখলাম এভাবে। এক, কোন দিক দিয়ে গেছি দেখো তো, 1 2 3 4 5, এবার 5টা গেছে, 1 2 3 4 5 গেছি, আর এ বরাবর 1 2 3 4 5, এবার 5, 1 2 3 4 5 এভাবে লিখছি। আচ্ছা ভাই, আমি এখানে এটাকে বললাম হচ্ছে C2H5, আর এটাকে বললাম হচ্ছে আমি C3H7। ভাই কেন পসিবল না? একটা হচ্ছে ইথাইল মূলক, একটা হচ্ছে প্রোপাইল মূলক, অবশ্যই সম্ভব, সম্ভব না? এই নামকরণ কিন্তু অ্যাকচুয়ালি এইটাই, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কিন্তু এই শাখার ভিতরে কিন্তু তোমার শাখা আসেনি, যদি ইনকেস এইখানে একটা তোমার শাখা চলে আসতো তখন কিন্তু নামকরণটা তোমার স্ট্রেট ফলো লাইন, ফলো স্ট্রেট, মানে যেখানে শাখা পড়বে না ওই লাইনটা ধরেই করতে হতো। ওকে, তাহলে এখানে একটু দেখো কি হচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। আমার নাম্বারিংটা দিক থেকে করতে হবে। 1 2 3 4 5 নাম্বার কার্বনটা পড়তেছে, দিক থেকে করলে 6 নাম্বারে পড়তেছে। 1 2 3 4 5 6, তাহলে 6-এর চেয়ে 5টাই আমার প্রিফারেবল। তাহলে নামটা কি বলবো আমি, বলো তো? 5 কি ইথাইল, এর নাম হবে হচ্ছে, এবার নামকরণে আসি, 5 ইথাইল, 5 প্রোপাইল, কি কত ডেকেন। আমি আরো নাম্বারটা কমাইতে পারতাম, ডেকেন। বিষয়টা কি বুঝছো? অ্যাকচুয়ালি নামকরণ বা নাম্বারিংটা তোমার কীভাবে খেয়াল রাখতে হয়, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা খুবই ম্যান্ডেটরি, এছাড়া যোগাযোগ হবে না। মানে হবে না বলতে, তুমি মনে করবো যে আমি তো করে আসছি ঠিকই, নাম তো একটা হতেই লাগছিল, হবে না কেন? নাম হবে কিন্তু ভুল হবে। তো এটা খেয়াল, আমি এত বড় কার্বন দিচ্ছি, আমার ওখানে একটু হিসাবে মিলে নাই, তাই বানাই দিচ্ছি আমি অ্যাকচুয়ালি এখন। হ্যাঁ, সিলিন্ডারগুলো এখনো দিই নাই, বা সিলিন্ডারগুলো খুব সহজ, হ্যাঁ ওগুলো খুবই সহজ, এর চেয়ে অনেক সহজ বইয়েরগুলো। একটা কনসেপ্ট তোমাদের একটু দিই, ধরো এভাবে একটা যোগের নাম লিখে আসছে, CH3 2 CH 2 CH2 CH3, এই একটা যোগের নাম দেওয়া আছে। এভাবে কিন্তু নাম দেওয়া থাকে। তুমি এই ক্ষেত্রে কি করবা, করণীয় কি তোমার? এই ক্ষেত্রে এইটাকে ভাঙ্গে লিখতে হবে, এটাকে ভেঙে লিখতে হবে। যদি তুমি এটাকে ভেঙে না লিখো তাহলে কিন্তু বিষয়টা হলো না অ্যাকচুয়ালি। তাহলে কি হবে দেখো, এখানে সি, এই পাশে একটা CH3, নিচে একটা CH3, লিখে CH2 CH2 CH3। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটোকে একসাথে এখানে ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, মানে এই দুইটাই এই কার্বনের সাথে বন্ডেড। যে কার্বনে তাকে লেখা থাকবে সেটা ওই কার্বনের সাথে বন্ডেড। বিষয়টা কিন্তু খেয়াল রাখবো অবশ্যই, অনেক সময় এরকম কোশ্চেন হয়ে থাকে। তো তাহলে এবার নামকরণটা করা যাবে না, এভাবে দিলে তুমি একটু ভয় পাইতা, কিন্তু এটা দিলে কিন্তু তুমি পারতা। তোমাকে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে এখন পর্যন্ত তুমি কিন্তু পারবে। এর নাম কি বলো তো? এটা অবশ্যই দিক থেকে নিবো আমি। ঠিক আছে, 2 মিথাইল 1 2 3 4 5, 2 মিথাইল পেন্টেন। ঠিক আছে, 2 মিথাইল পেন্টেন না, 2 মিথাইল পেন্টেন। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। কিন্তু ওভাবে দিলে একটু সমস্যা হয়ে যায়। তো ইন কেস, সরি এখানে একটা এইচ থাকতো, অবশ্যই একটা এইচ ছিল, অবশ্যই একটা এইচ ছিল, সরি এইচ ছিল একটা। এখন ঘটনাগুলি যেটা দাঁড়াচ্ছে যে এটাই তোমাকে বুঝতে হবে যে এভাবে যদি কোনো কিছু লেখা থাকে, বা যদি লেখা থাকে এভাবে CH3, তার মানে অ্যাকচুয়ালি এই কার্বনের সাথে 3টা CH3 এদিক ওদিক দিয়ে লেগে আসছে, যেটা তোমাকে অবশ্যই ওই শাখার সাথে অ্যাড করতে হবে, যে ভাঙতে হয় এভাবে এই যৌগগুলোকে। যেমন এটা CH3 2 ছিল, একইভাবে CH2CH3ও থাকতে পারে, একসাথে লেখা আছে ব্র্যাকেট দিয়ে, তুমি একটু হলে নিচে থেকে শাখা হিসেবে বাড়াই দিলেই কিন্তু তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেল। আর কিছু আশা করি এখান থেকে সমস্যা ফেস করবো না নামকরণে। নামকরণের খুব মূল বেস থেকে এটাই। আমরা অ্যালকেন শুরু করছি, নেক্সট দিন অ্যালকিন, এখন যতদিন যাবে সবগুলো ধীরে ধীরে অ্যাড হতে থাকবে। এটা তো অ্যালকেন একদম ক্ষুদ্র জিনিস ছিল, সব কিছু একদিনে যদি না একদিনে বলে দিলে মাথায় কেমন হয়ে যাবে। তো একটু বই খুলে একটু প্র্যাকটিস করে দেখবা যে কোথায় সমস্যা ফেস করছো। আশা করি যে যতটুকু শিখছো বইয়ের কোনো অ্যালকেনের নামে কোনো সমস্যা ফেস করবো না। তাহলে আজকের লেকচারটা আমি এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা অ্যালকিনের নামকরণ দেখব।